রাস্তাঘাটে অরাজকতা বিরাজ করছে, যেখানে সেখানে মানুষ গুলি করে মারতেছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আমরা তো সেফ নাই, কোন সময় কি হয়ে যায় তো কে বলা কায়দা নাই। দেখা করলে পেশ কিলো আমি বয়ে রয়েছি, হঠাৎ করে একটা কট কিলো মেরে দিল, আমার জীবনে কোনো নিরাপদ নাই। আগামী 13 তারিখ নাকি তারা লকডাউন করবে, ঢাকাতে এই করবে সেই করবে, অনেক কিছু মানে ষড়যন্ত্র দিয়ে তারা দেশটাকে অনেক আমরা তো সেফ নাই, কোন সময় কি হয়ে যায় তো কে বলা কায়দা নাই, বুঝলেন নাই, কোনো সেফ নাই। আমরা দেখা করলে পেশ কিলো আমি বয়ে রয়েছি, হঠাৎ করে একটা কট কিলো মেরে দিল, আমার জীবনে কোনো নিরাপদ নাই। তাহলে আমরা কে দেখবে? আমরা তো মনে করেন দিন মজুরি, দিন আনি দিন খাই, আমার তো কোনো সেফ নাই। এইটাই বিভিন্ন জায়গায় অনেক কিছু হইতেছে, দর্শন রাহাজানি চাঁদাবাজি সব কিছু হইতেছে, কোনো নিরাপদ নাই তো। এইটাই আর কি। আমরা তো রাস্তা অল টাইম সর্বোপরি সবসময় রাস্তাঘাটে আমরা থাকি, তা নিরাপদ না হয় তো আমরা কেমন ঢাকা শহরে গাড়ি চালাবো? বর্তমান যে পরিস্থিতি, এই হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আসলে আমি বলতে কি আমরা কেউ নিরাপদ না। গতকাল ময়মনসিংহ একটি বাসে আগুন লাগিয়ে দিয়েছে, তো পথচারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তারাও তো নিরাপদ না। আমরা একটা কথা বলবো, এটাও নিরাপদ না। যে আমরা মুখ দিয়ে একটা কথা বের করে ফেলবো, এটাও সঠিক হবে কিনা তাও জানি না। এটা গাফিলতি আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ডক্টর ইউনূস, ওনার যে প্রশাসন আছে, প্রশাসন অবশ্যই জোর দাবি জানাচ্ছি প্রত্যেকটা সেক্টরে তার যে পুলিশ বাহিনী আছে তাদেরকে একটু তরুটি করার জন্য। আসলে কে ঘটাচ্ছে, কে করতেছে, কোন দল করছে, তাদেরকে দেখতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঢাকায় অনেক জায়গায় বিস্ফোরণ হতেছে এবং কি ককটেল বিস্ফোরণ করতেছে, আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও তারা মাথাছাড়া দিয়ে উঠতে চাইতেছে। তারা চাইতেছে এখনও দেশটাকে একটা ষড়যন্ত্র করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। তারা চাইতেছে দেশটাকে অস্থিতিশীল করেই আবার ওই স্বৈরাচার শাসন আবার যাতে শুরু করতে পারে, এটাই। আর কালকে এবং গত কয়েকদিন থেকে আমরা দেখতেছি তারা লকডাউনের নামে একটা নাটক সাজাইতেছে এবং কি লকডাউনের নামে একটি নাটক সাজাই। তারা বলতেছে যে আগামী 13 তারিখ নাকি তারা লকডাউন করবে, ঢাকাতে এই করবে সেই করবে, অনেক কিছু মানে ষড়যন্ত্র দিয়ে তারা দেশটাকে অনেক করতেছে। মানুষ এখন এগুলাতে তাদের যে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র কিন্তু এখন মানুষ আর বিশ্বাস করে না। কিন্তু তারা যেই অনেক জায়গায় ঢাকা শহরের ককটেল বিস্ফোরণ করতেছে, এই করতেছে, এগুলো নিয়ে কিন্তু মানুষ এখন অনেক আতঙ্কে আছে। আতঙ্কটা হচ্ছে এটাই যে তারা যেই সমস্ত কাজ কারবার করতেছে, গাড়িতে আগুন দিতেছে এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা করতেছে, এই সমস্যাগুলো তো তারা এখন আবার করতে চাইতেছে। এই কারণেই যে তারা যে কোনো একটা মাধ্যমে আবার দেশে ফিরে আসতে চায়। রাস্তাঘাটে অরাজকতা বিরাজ করছে, যেখানে সেখানে মানুষ গুলি করে মারতেছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, মানুষ অস্বস্তিতে আছে, রাস্তায় বের হতে আতঙ্কিত হচ্ছে, ভয় পাচ্ছে। যেখানে নিরাপত্তাহীনতার ভিতরে মানুষের জীবনের ঝুঁকি থাকছে, সেখানে কাজকর্মে রাস্তায় বাইরে হওয়াটা মানুষের সংশয়ের ভিতর থাকছে। জীবন জীবিকার তাগিদে সংশয় নিয়েই মানুষ পথ চলতে হচ্ছে। একসময় বাংলাদেশ জনশক্তি ছিল না, জনবোঝা ছিল, সেই জনবোঝাটাই কিন্তু এখন জনশক্তিতে রূপান্তরিত হয়েছে। এই জনশক্তিকে ব্যবহার করার জন্যে নিরাপত্তা দরকার, রাস্তাঘাটে মানুষের জীবন জীবিকার সঠিক তত্ত্বাবধান দরকার। মানুষ নিশ্চিতভাবে চলতে চায়, নিশ্চিতভাবে বাসায় ফিরতে চায়, নিশ্চিতভাবে কাজে যেতে চায়, কাজ থেকে নিরাপদে বাসায় ফিরতে চায়। সেক্ষেত্রে অবশ্যই একটা নিরাপদ সড়ক ব্যবস্থা, একটা নিরাপদ যাতায়াত ব্যবস্থা, একটা নিরাপদ রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের। আমি যে একটা নির্বিঘ্নে আজকে সকালে বের হলাম, সন্ধ্যায় বাসায় ফিরতে পারবো কি না, এটার জন্য আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা কর্নেল জাহাঙ্গীর সাহেবকে আমি এখন আপনাদের মাধ্যমে জানাতে চাই, উনি কোন দুর্বলতায়, কোন মানে ফ্যাসিবাদ আবার নতুন করে বাংলাদেশ কায়েম করার জন্য আমরা যাদেরকে আজকে 5 আগস্ট জুলাই বিপ্লবের পর যাদেরকে আমরা ডেকে সৎ যোগ্য সুশীল সমাজ যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, অনেক রকম সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলছে বড় তাদেরকে আমরা সামনের সারিতে দিছি। যাই হোক, তাদের আজকের এই দুর্বলতা জাতির সামনে আমরা সেকেন্ডে উপলব্ধি করতেছি। তারা এই জাতির জন্য বর্তমান যারা উপদেষ্টা আছে তারা আমাদের পারফেক্ট না।